মহাতীর্থ শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের একটা দ্বিতীয় স্তম্ভ আলমবাজার মঠ। বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ এখানেই ফিরে এলেন বিশ্বজয় করে, স্বামী বিবেকানন্দ রূপে আমাদের বাংলার মানুষের কাছে তথা ভারতবর্ষের মানুষের কাছে। আর এই সেই আলমবাজার মঠ যেখানে স্বামীজি এসে তিনি উদ্গীরণ করলেন আত্মা নামক স্বার্থং জগদ্ধিতায়, সেই মন্ত্রে রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা করলেন। এই আলমবাজার মঠে বসেই সেই অন্যায় অর্থাৎ মৌলানা আমরা রচনা করলেন এবং গুরু ভাইদেরকে নিয়ে ত্যাগ ও সেবার আদর্শে জগতে এক কালজয়ী প্রতিষ্ঠান রামকৃষ্ণ মঠ মিশন আজ সারা বিশ্বে পরিব্যাপ্ত। কিন্তু যে ইতিহাসের যে রিক্ত তপস্যার বলে আজকে রামকৃষ্ণ মঠ মিশন সৌধ করে উঠেছে, সেটি ছিল শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ সন্ন্যাসী পার্শ্বদের একটি দীর্ঘ তপস্যা, বরানগর মঠ এবং আলমবাজার মঠ। আলমবাজার মঠ দীর্ঘ 70 বছর ছিল অবহেলিত। স্বামী সত্যানন্দদেব তিনি উপলব্ধি করেছিলেন এই মঠ একদিন মানুষের কাছে একটি ঐতিহাসিক তাৎপর্য হয়ে উঠবে। সেটা ছিল 1968 সাল। তখন ছিল এখানে নকশাল মুভমেন্ট, এই গলি দিয়ে কেউ আসতো না।